ইসলামী ব্যাংকে আবার দখল করার পায়তারা। এই ব্যাংকের ক্ষতি হবে আর তারা চুপ করে বসে থাকবে, এটা আশা করবেন না। যে আগামী দিন আমিও নাম বলছি, একটা শেয়ার থাকলে আমি এই ব্যাংকের মালিক। আমার এই সত্তা নিয়ে কাউকে টানাটানি করার সুযোগ দেব না। শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারের হিসাব মেলাতে পারছেন না। এই অবস্থায় আবার ৬টি ব্যাংকের গ্রাহকদের কি অবস্থা? ইসলামী ব্যাংকে আবার দখল করার পায়তারা। এমন এক ব্যক্তিকে ইসলামী ব্যাংকের এখন বোর্ডের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়েছে, যিনি পালিয়ে গিয়েছিলেন, যিনি পরিত্যক্ত, যিনি ফ্যাসিস্টদের দূষক, তাকে এনে এখন ইসলামী ব্যাংকের ঘাড়ের উপর বসিয়ে দেওয়া হয়েছে। এবং এখন যারা ইসলামী ব্যাংকের সেবা গ্রহীতা, ডিপোজিটার, শেয়ার হোল্ডার, তারা সকলে মিলে এখন রাস্তায় নেমেছে। এখন বলে যে এগুলা সব জামাতে ইসলামের মানুষ। আমি বলছি, আমি স্বীকার করে নিচ্ছি এরা জামাতে ইসলামের মানুষ এবং এরা এই দেশের নাগরিক। এরা জামাত না, এরা আওয়ামী লীগ না, এরা বিএনপি না, এরা কোনো দল করে না, এটা দেখার বিষয় নয়। তারা এই ব্যাংকের মালিক। এই ব্যাংকের ক্ষতি হবে আর তারা চুপ করে বসে থাকবে, এটা আশা করবেন না। সেখানে তাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছে পুলিশ বাহিনীকে, গুলি, টিয়ার শেল, জল কামান। আগামী দিন আমিও নাম বলছি। একটা শেয়ার থাকলে আমি এই ব্যাংকের মালিক, 10 টাকার ডিপোজিট থাকলে আমি এই ব্যাংকের মালিক। আমার এই সত্তা নিয়ে কাউকে টানাটানি করার সুযোগ দেব না। আমি সামনে গিয়ে বুক করে দাঁড়ায় বলবো, যত গুলি আমার বুকে মারো, যত টিয়ার শেল আমার মাথায় মারো, কিন্তু জনগণের উপর, শেয়ার হোল্ডারদের উপর, ডিপোজিটারদের উপর, এই ব্যাংকের মালিকদের উপর সাবধানে একটা গুলিও ছুটতে পারবো না। কোন দেশ? জনগণের আমানতের হেফাজতের কোনো খবর নাই, বরঞ্চ আমানত নিয়ে টানাটানি। আপনারা সবাই জানেন এটি একটা চমৎকার ব্যাংক। এই ব্যাংকের কোনো তারল্য সংকট ছিল না, লিকুইডিটি ক্রাইসিস ছিল না, বরঞ্চ অন্যান্য ইসলামিক ব্যাংকগুলোকে মাঝে মধ্যে তারা বিনা লাভে সেখানে তাদেরকে সহযোগিতা করত, শত শত কোটি টাকা দিয়ে। সেই ব্যাংকটাকে শেখ হাসিনা লেলিয়ে দিলেন সালামকে। নিজেই এখান থেকে ৮৪,০০০ কোটি টাকা চুরি করে নিয়ে গেল। আরো সাঙ্গপাঙ্গ নিয়ে ১,২৬,০০০ কোটি টাকা এখান থেকে চুরি করে নিয়ে গেল। ৫ আগস্টের পরিবর্তনের পর ব্যাংকটা আবার কিছুটা স্বাভাবিক দ্বারা ফিরে আসতে শুরু করলো, মানুষের রাস্তা আবার ফিরে আসতে শুরু করলো। এখন আবার একই ফ্যাসিস্ট কায়দায় সেই ব্যাংকের উপর হামলে পড়া হচ্ছে। আমরা সাবধান করে দিচ্ছি, ইসলামী ব্যাংক যদি মাটির সাথে বসে যায়, সারা বাংলাদেশের অর্থনীতি গিয়ে পড়বে বঙ্গোপসাগরে। ইতিমধ্যে ব্যাংকগুলা থেকে টাকা উত্তোলন মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ার কারণে ব্যাপক হারে বেড়ে গেছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এই দুর্বৃত্তপনার দিকে আর আগাবেন না। বাংলাদেশ ব্যাংকে গভর্নর একজনকে বসিয়েছেন, সেই লোক একটা গার্মেন্ট ফ্যাক্টরির মালিক, এমডি। তিনি নিজে ব্যাংকরাফট হয়ে গেলেন, ঋণ খেলাপি হয়ে গেলেন। মাত্র ৩ মাস আগে 2% ডাউন পেমেন্ট দিয়ে তিনি হয়েছেন রেগুলার। যে একটা গার্মেন্ট ফ্যাক্টরি চালাইতে পারল না, ঋণ খেলাপি হয়ে গেল, গোটা বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা তার হাতে তুলে দেওয়া হলো। আশ্চর্যের ব্যাপার। এবং আপনারা দেখেছেন, এখন যাকে চেয়ারম্যান হিসেবে ইসলামী ব্যাংকে দিয়েছে, তার নিজের আপন স্ত্রী ঋণ খেলাপি। সেই ঋণ খেলাপির জামাই হবে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। বিবেক কোথায়? এই দুইজনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই সমস্ত জায়গায় যোগ্য, দক্ষ, পরীক্ষিত, সৎ মানুষগুলোকে বসাতে হবে। দলীয় আনুগত্য দেখে দলকানাদেরকে যদি বসানো হয়, অর্থনীতি ধ্বংস হবে।